সকলেরই একটি লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জাতীয় পার্টির ঐক্যের কোনো বিকল্প নাই। সময়ের ব্যবধানে আমি বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধ হব। কেন? যে মানুষটি এই জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তিনি কবিও ছিলেন, সাহিত্যিক ছিলেন, সাংবাদিক জগতে তার একটি সুনাম আছে। তিনি সকলের মাঝে হারিয়ে যেতেন ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে। সেই মানুষটি আজ নেই, তার আদর্শ আছে। সে আদর্শকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে হবে। আমি বিশ্বাস করি এখানে হারিয়ে যাব না, এখানে সফল হব। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ আমরা অভিষ্ট লক্ষ্যে করব। সেটা হলো দেশবাসীকে আমরা ঐক্যবদ্ধ করব। কেন? আজ বিদ্যুতের সংকট, আজ নানা সমস্যা সমাজে প্রতীয়মান, কিন্তু সকল সমস্যার সমাধান জাতিকে ঐক্যবদ্ধ করা। এবং আমাদের প্রিয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তার সাথে আমি দীর্ঘ পথ চলার পরে আমি এটাই ধারণ করেছি যে তিনি ঐক্যের কথা বলেছেন। দলীয় ঐক্য, জাতীয় ঐক্য এবং উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য, মানব সেবার জন্য এই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি, একটা ধ্বংসকে প্রতিষ্ঠিত করে একটি পরিবর্তন, সেটা জাতীয় পার্টি চায় না। জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। এটা একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, যেহেতু সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ তিনি নেই। তার সংস্কার আছে, তার কল্যাণ আছে, সেবা আছে। আমরা যেদিকে তাকাই তার ছবি দেখতে পাই, হাতের ছোঁয়া দেখতে পাই। এইগুলো একত্রিত করে আমরা যখন আলোচনা করব, আমরা এই দেশের একটি শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব মানুষের মাঝে। আমাদের সমাদৃত হওয়ার সম্ভাবনা এখনো অনেক অনেক অনেক, এবং এই সংকট দূর করার জন্য আমাদের বসতে হবে, আলোচনা করতে হবে। নিশ্চয়ই আমাদের যে দীর্ঘ পথের চলা একটি অঙ্গীকার, পল্লী বন্ধু আমাদের নেতা, তার রাষ্ট্র, তার দল, জাতীয় পার্টি, আলোচনা করলেই এই দূরত্ব কমে যাবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা আবার জাতীয় পার্টির পতাকা তলে এককভাবে আমরা চলতে পারবো, ঐক্যবদ্ধভাবে চলতে পারবো। ভোটের আগেই সেটা সম্ভব হবে। এবং আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন, ছোট হন বড় হন, আমার তো ঘাম পরিশ্রম এই দলের জন্য এরশাদ সাহেবের সাথে আছে। আমি এই দলের একজন অন্যতম ফাউন্ডার, কিন্তু আমি কোনো দলে যাই নাই। এই আপনাদের সাথে, দলের নেতাকর্মীদের সাথে, মানুষের সাথে আমি একই পথে চলছি। উত্থান পতন, চড়া উতরাও, সকল প্রতিকূল অবস্থার মধ্যে জাতীয় পার্টির পতাকা নিয়ে আছি, আপনাদের সাথে আছি। আমি আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করে। 1971 সনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশা, শান্তি নির্মাণ করা, দেশে মানুষের যে অভাব অনটন সেটা দূর করা, এবং জাতিকে সারা পৃথিবীর মাঝে একটি সম্মানিত জাতি হিসাবে, এগিয়ে যাওয়া জাতি হিসাবে, এবং দেশ যে পতাকা নিয়ে সারা পৃথিবী গর্ব করে চলছে, সেটা হইল বাংলাদেশ। এই বাংলাদেশ জাতীয় পার্টি আছে, আর অনেক দল আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে। সকলকে আমরা একসাথে নিয়ে একই পথে চলি, একই মতে চলি, তা আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।